আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাকে আমার ছেলে একটা মহাবিপদে ফেললো। ঘরের ভিতর যা সবজি আছে তাই দিয়ে ওরে আজকে আমার রাইস রান্না করে দিতে হইব। এই যে কাছের বাবা শাক আনছে, বইতা শাক, শাকগুলো তো বাঁচতেই পারি নাই, রেখে দিয়েছিলাম গতকাল কাছে, আজকে বাঁচবো। তো ওই ক্যাপসিকাম আনছে ওর বাবা, এখন এই ক্যাপসিকাম দেখে এখন ওই রাইস খাইবো। এখন দেখি তাড়াহুড়ার মধ্যে কীভাবে কি করি। তো বাসি রান্না করবো না তো যা ছিল তাই দিয়ে রান্না করি। গাজর আর ক্যাপসিকাম আর এই মুরগির গোস্ত ছিল রান্না, ওগুলা দিয়েই ওর আজকে রান্না খাওয়াবো। ওর হঠাৎ করে খাইতে মন চাইবো, হঠাৎ করে আমার সমস্ত কিছু তো গুছার লাগবো। এখন হঠাৎ করে বলতেছে ওই ফ্রাইড রাইস খাইবো। আর কী করবো, যাই হোক যেভাবে পারি ওর কোনো রকম রান্না করে দিই। এই যে পোলার চালগুলো আর বাবা রাত্রের মধ্যে বলছে, রাত্রের মধ্যেই পোলার চালগুলো নিয়ে এসছে। এখন এই পোলার চালটা বলে তো হয়েছে পুরান, তো পানিটা একটু কম শুকিয়ে গেছে। তো শুকাইয়া গেলেও সমস্যা নেই, সিদ্ধ হয়েছে আদা সিদ্ধ। তো ক্যাপসিকামগুলো আমি অলসতাভাবে মানে ছোটো ছোটো টুকরা না করে এমনি লম্বা লম্বা করে কেটে দিছি। মানে আমার রাগ উঠতেছে, ওই তো বিদেশি তো সব খাবো, কাঁচা পাকা সবই খায়, কিন্তু ইয়ামুনি এখন জ্বালা। ইয়ামুনি যে গাজর দিছি, ক্যাপসিকাম দিছি, এগুলোর লিগে খাইবো না। ওরে আমার দিলে এই গাজর ক্যাপসিকাম এগুলো আমি আর বাইসা বাইসা দিতে হইব। ওই কাঁচা তো যেই দেখছে আমি রান্না করতেছি তো খুব খুশি, আর করে তো হয় না, এখনো মানে ওরে আমি এগুলো কতদিন যে রান্না করে খাওয়াইছি, তারপরেও আর মনে হয় কি যেদিন যেটা রান্না করি মনে হয় এই প্রথম রান্না করলাম, এরকম ভাব করে, মনে হয় যে খাই নাই। ওই দিন কাচ্চি খাইতে চাইছে, কাচ্চি ওর বাবা হোটেল থেকে খাওয়ায় নাই, না খাওয়া বলছে যে তোর জন্মদিনের দিন তোর কাচ্চি রান্না করে খাওয়াবো নি। ও বা কোনা বাড়ি থেকে কাচ্চি খাওয়ালো না দেখে আমার পুতে হাইরে কান্না, আমার পুতে বাসায় এনেও কাঁদছে, রিক্সার মধ্যেও কাঁদছে। আমার কাছে হোটেলের কাচ্চিগুলার ঘৃণা লাগে, যে টিভিতে ইউটিউবে এইগুলোতে দেখি, মোবাইলে, যে কুকুরের গোস্ত থাকে, বিড়ালের গোস্ত থাকে, মরা খাসি থাকে, কি অবস্থা এগুলো দেখে এখন আমার নিজেরই ঘৃণা লাগে। ওর বাবাও এখন ওই হোটেলে কাচ্চি খাওয়াইলে খায় না। ওরে তো বুঝান যায় না যে বাসায় রান্না করে খাওয়াবো। এখন বাসার এক টেস্ট, যে ঘিগুলো দিয়ে দিচ্ছি, তো সব দিচ্ছি যে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে নামাবো। এদিক দিয়ে তো আমার পুঁতে বাইরি শুরু করে দিছে, হয় নাই, খিদা লাগছে, ওর বলে গ্রানে পেট ভরে গেছে। ওর আর দেরি সইতেছে না, ওর এখন খাইতেই মন চাইতেছে। আমি আবার ফ্রিজে বড় পালা মুরগি গোস্ত ছিল রান্না করা ছিল, আমি একটু বেশি হয়েছিল দেখে আর দিতে থেকছি। ইয়ামনি তো খায় না সহজে, ইয়ামনের না আমি গরম করে দিই, নর্মালি তো আর এতদিন থাকে না। তো এই যে ওইগুলাই দিচ্ছি, টুকরা টুকরা করে ছিঁড়া দিচ্ছি। আমি আবার এই একটা আবার তেজপাতা দিলাম, একটা এগুলো দেয় না, তারপরেও আমি দিছি। এখন আমার কাছে মনে হলো যে একটা একটা করে দেখি কীরকম সেন্ট হয়। তো আমার এটা কিন্তু প্যাকেটের, এই চাষি চাউলের প্যাকেটটা খুব ভালো, রান্না করে শান্তি পাওয়া যায়। কারণ আমি বেশিরভাগই পোলার চাউল আনলে, মানে যদি দোকান থেকে কিনে আনে তাহলে আমার ওর চাষি আনে। আর রংপুর থেকে তো আমাদের চাউল কিনে নিয়ে আসে 40 কেজি, 50 কেজি কিংবা 30 কেজি এরকম করে কিনে নিয়ে আসে। পরে ওই চাউল ঘরে থাকতে থাকতে আরও পুরান হয়ে যায়। আর ওই চাউলের ঘ্রাণ এত সুন্দর, একবার চাউল আমার জন্য নষ্ট হয়ে গেছে, আমি আবার কুড়া সহ রেখে দিয়েছিলাম ড্রামের ভিতরে, পরে একটা অন্য ধরনের গন্ধ হয়ে গেছে চালগুলা। তো আমার এগুলা তো হয়ে গেছে কমপ্লিট। এখন আমি একটু উল্টিয়াই করে দিতেছি। এদিকে আবার আমার দেরি হয়ে গেছে, আমার মেয়েরে খাবার গুছিয়ে দিতে হইব। আমি কোন দিক যাই আমি দিশাই পাই না। গতকালকে তো আমি দেখাইছি ভোরের আচার বানানোর ইটা। তো আমার প্রতিদিন এরকম অনেক কাজ থাকে, একটা না একটা এই কাজ সেই কাজ করতেই হয়, এটা বানানি সেইটা বানানি, আর মেশিনে বসা বাকি আছে। মার ব্লাউজ বানাবো, আমার জামা কেটে রাখছি, ইয়ামুনি সেলর কেটে রাখছি, শাশুড়ি মার একটা সুন্নতি ড্রেস বানাবো। তো এসব কখন কি করি না করি এগুলা মাথায় খেলে না।
এগুলা কাজ করতে হতে ওদের খাবারের এই যে রেডি করে দিতে দিতে আমার এই যে অবস্থা খারাপ কাউসারে, যেই সেই খাবার খাইব না। মাছ মাংস প্রতিদিন লাগবেই, ভালো ভালো পিস। এই যে ইয়ামনিরে আমি এইভাবে দিতেছি, দেওয়ার পরে আমার এই যে গাজরগুলো উঠে দিতে হইব, ক্যাপসিকাম উঠে দিতে হইব, এগুলো আমার বাসা লাগবো। এটা একটা কথা বলেন তো, সবাই যে এরকম করে বলে এই একটা একটা করে বাইসা বাইসা দেওয়া কি সম্ভব? তো কিছু বাইসা দিব আর কিছু থাকবো, ওই বাইসা খাই। ঘিটা দেওয়ার কারণে অনেক সুন্দর গ্রান করতেছে, অনেক সুন্দর ফ্লেভার ছড়াইছে। এই রাইসের মধ্যে একটু ঘি না দিলে ভাল লাগে না, তো ঘিটা দিয়েছি দেখে অনেক সুন্দর ফ্লেভার ছড়াইছে। এদিক দিয়ে কাউসারের বাবার জন্য রুটি বানাবো, এর লিগে আটা খুলে রাখছি, এদিক দিয়ে আবার কাউসারের রাইস রান্না করে দিলাম। তো সব কাজ আমার একসাথে শুরু হয়ে যায়। যে এখন আমি ওরে বাটির মধ্যে ভইরা তারপরে দেখি এরকম কীভাবে জানি গুল করে, দেখি হয় নাকি। বিসমিল্লা, এই তো সুন্দর হয়েছে। ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কাইটা দিলে ভালো হইতো। তো কাউসারের সামনে যদি এরকম করে নেই, কাউসার অনেক খুশি হইব। নাজিফার সামনে, কাউসারের সামনে এরকম করে দিলে ওরা দুইজন খুব খুশি হয়। আর ইয়ামনির কাছে তো এগুলো পছন্দ না। আমার বেলুনটার অবস্থা খারাপ। আমার বেলুনটা মানে আমি বেশিরভাগই পানি সহ এরকম খেয়ে দিই, এর লিগে আমার বেলুনটা কীরকম কালো কালো হয়েছে। আমি অনেক ডইলা ধুই কিন্তু ওঠে না। আগে থাকতে যদি এরকম না করতাম তাহলে উঠতো। তো চলেন নিয়ে যাই কাউসারের কাছে, দেখি কাউসার কি বলে। এই ধর, তুই কাজ করছস, তোর দিমু যে ময়লা লাগে দিছ নাকি? হ্যাঁ, তোর ময়লা দিছি, 8,000 টাকা দিছি খাইতে। आपके सिलेंडर का जो सेल है कैसा चल रहा है? सिलेंडर बिक रहा है कि नहीं बिक रहा है? सिलेंडर नहीं बेचना हूँ, कितने बार मैं तो कितने बार बता, मुझे तो ये लगता है कि सिलेंडर ही बेचना है। मेरे पास सिर्फ और सिर्फ गाइस তোর ক্যাপসিকাম দিছিস, তো ক্যাপসিকাম খাবি মন পুরা প্রাণ পুরা লাগা। सिर्फ 2 है और अब सिर्फ एक लास्ट टर्न बची है यार। लास्ट टर्न में স্যার মাইরে কইছস ইমার্জেন্সি কেমনে কি করলাম, বড় ফালা জিনিস ছুটাইয়া টুটাইয়া কেমনে করে তো রাইন্দা দিলাম। এখন ক কেমন হয়েছে বেজাল মুক্ত সারা? হ্যাঁ এখন এন থেকে চলে, এখন এন থেকে নাজি ফেরে দিই কে তুই একাই খাবি? এই যে কাউসারের হাড্ডি আইটা হাড্ডি খেয়ে দিচ্ছে। তোর ভাগ্য ভালো যে গুস্ত ছিঁড়ে দিছি। গাইস, এই হইছে বাংলার জল্লাদ। এখন চেয়ার টেবিলে দেখাইছে ভিডিওর সামনে যে সুন্দরভাবে ভদ্রভাবে খাইতেছে, আর এখন এই দেখেন ওর ভদ্রলোক খাওয়া। এই যে নাগিন ডান্স দেয় আর শুয়ে শুয়ে খায়। কি নাগিন ডান্স দিবি আর শুয়ে শুয়ে খাবি না?
কে আর আমি বৈশা খাল লাগে না কারে দেখছো শুয়ে শুয়ে খায় আমারে তুই স্যার আর কারে দেখছো যে শুয়ে শুয়ে এরকম করে খায় আমার ভিতরে তারপর ঠান্ডা হয়েছে হ্যাঁ তুই যে এই ক্যাপসিকাম দিয়া এই রাইস গুলা খাইতে চাইছস এমনকি পরান ঠান্ডা হয়েছে আরো মন চাইছে আরো বেশি খা এই যে আরো কত রয়েছে এটি সব তুই খাবি সকাল পর্যন্ত খাবি মরিস না তোর ক্যাপসিকাম দিছি ক্যাপসিকাম বইরা বইরা খা ভিটামিন হবে ক্যাপসিকাম যখন যেটা মনে চায় তখন ওইটাই খাওয়াই কিন্তু পড়ালেখাটা তো করার বেলা নাই নামাজ কালাম নাই পড়ালেখা নাই আল্লাহর নাম নাই দোয়া দরুদ নাই ওই যে টিভি সকাল থেকে টিভি দেখা শুরু করে রাত 11:30 পর্যন্ত এই হচ্ছে বাংলার ছেলে কাউসার কাছে তুই কি কবিতর গুলা কি আস্তে আস্তে কি তেলে ভাইজা খাবি নাকি আস্তে আস্তে রান্না করে দিব রোস্ট করে দিব আস্তে তেলে ভাইজা খাইলে খাইতে পারবি ভাল লাগবো তেলে ভেজে নাকি কয় তোকে রাম দেখ দিবা রোস্ট খাওয়া এত লাভ নাই কত খাওয়াইলাম তোরে লাভ নাই তুই তাও কোন কিছু দেখলে মানে ওইটা এমন ভাব করছ ওইটা মানে জীবনও খাস নাই কেন এই বড় বড় মাছের পিস বড় বড় মাথা মাছের পিস ভাঙতে বড় মাছ রাঁধতে গেলে পিসগুলা ভাঙা যায় তাও তোরে আমি যত্ন সহকারে বড় বড় পিসগুলা আমি রাঁধছি এমন ভাবে যে না ভাঙে তোরে আর তোর দাদারে খাওয়াইছি এই বড় বড় পিসগুলা তারপরে তুই এখন যদি হোটেলে বড় বড় পিস দেস তুই এমন বাপ করস কিংবা কোন জায়গায় দেখলে তুই জীবনও খাস নাই ইউটিউবে দেখ টিভিতে দে মোবাইলে সব জায়গায়